আসসালামু আলাইকুম সবাইকে। আবারও লাইভে চলে আসলাম। আজকে আমার 90 ডেইজ গো লাইভ চ্যালেঞ্জের ডে 20। তো আজকে আমাদের সাথে গেস্ট আছে আমাদের ডেনমার্ক থেকে সোমা পল আপু। আর আপুর কাছে যাওয়ার আগে আমি আমার পরিচয়টা ছোট্ট করে দিয়ে নিই। যারা নতুন আমাকে দেখছেন, আমি ফাতেমা জান্নাত, নিউ ইয়র্কে আছি। আমার ফ্যামিলি সহ আর এনওয়াইপিটি তে কাজ করছি। পাশাপাশি হচ্ছে এই ডিজিটাল বিজনেসটা করছি। অ্যাজ এ মেন্টর আমি এখন অন্যান্যদেরকে গাইড করছি কিভাবে বিজনেসটা স্টার্ট করতে হয় এবং বিজনেসটা স্টার্ট করার পরেও তাদেরকে হেল্প করছি বিজনেসটা গ্রো করতে। তো এখন আপুর কাছে যাবো। আপু, আপনার পরিচয়টা যদি দিতেন আমার নতুন ফলোয়ার্স কিংবা নতুন লোকদের জন্য যারা প্রথম আপনাকে দেখছে। আসসালামু আলাইকুম আপু। আহ আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনার পেজে আমাকে ইনভাইট করেছেন। ভীষণ অনার্ড ফিল করছি। আর অবশ্যই আপুর ফলোয়ার্সদেরকেও অনেক ধন্যবাদ যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন, দেখছেন এবং পরবর্তীতেও যারা দেখবেন। তো আমি আমার পরিচয়টা সংক্ষেপে দিয়ে দিচ্ছি। আমি সোমা পল। আমি ডেনমার্ক থেকে বলছি। বাই প্রফেশন আমি একজন ইংলিশ টিচার ছিলাম আমার নিজের দেশে, বাংলাদেশে। বাট এখানে ডেনমার্কে এখন আমি একটা ফুল টাইম জব করছি, আর পাশাপাশি এই বিজনেসটি রান করে যাচ্ছি। আর 13 বছর হয়ে গেছে ডেনমার্কে আছি। এখন আম, এখানে এই বিজনেসটিতে যারা আগ্রহী, যারা জানতে চায় বা স্টার্ট করতে চায়, আমি জাস্ট তাদেরকে ইনফরমেশন দিয়ে এবং স্টার্ট করতে হেল্প করে থাকি। তো এই হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়। থ্যাংক ইউ আপু। যাই হোক, ওয়েলকাম। এটাই আসলে আমাদের এখন মেইনলি পরিচয় যে আমরা আসলে হুম হুম। মেন্টরশিপ করছি, নতুনদেরকে হেল্প করছি বিজনেসটা তাদেরকে স্টার্ট করতে প্লাস গ্রো আপ করতে। তো আপু, আপনার কাছে আমার আজকে কয়েকটা কোয়েশ্চেন আছে। সেটা হচ্ছে মানে আমাদের বিজনেসটা আমরা যে বলি প্রায় যে এটা স্টে অ্যাট হোম মমদের জন্য একটা বেস্ট অপরচুনিটি। তো আমরা বিজনেস করি এই জন্য আমরা বলতে পারি, বাট কেন আসলে এটা স্টে অ্যাট হোম মমদের জন্য বেস্ট অপরচুনিটি যদি একটু এক্সপ্লেইন করতেন। এটা একটা চমৎকার কোয়েশ্চেন আপনি করেছেন আপু। আর আসলেই তাই যে আমরা কিন্তু মায়েরাই এই বিজনেসটা অনেক বেশি ইন্টারেস্টেড। মায়েদের জন্য এটা ভীষণই একটা বেস্ট প্ল্যাটফর্ম আমি বলবো। তার কারণ হচ্ছে যে আমরা মহিলারা, আমরা যারা প্রবাসে আছি, দেখা যায় যে আমাদের সন্তান রয়েছে। তো ওদেরকে কিন্তু সঠিকভাবে আমরা বড় করতে পারি না। শুধুমাত্র এই প্রবাসে থেকে জব করা লাগে, দেখা যায় হাজবেন্ড ওয়াইফ দুজনেই জব করছে। তো সন্তানদেরকে সেভাবে প্রপারলি তারা টাইম দিতে পারে না। এজন্য কিন্তু অনেক বাবা মায়েরই আক্ষেপ থেকে থাকে। আর মায়েদের কথা তো আরো বিশেষ করে আমি বলবো যে মায়েরা কখনোই তাদের পরিবার এবং সন্তানদেরকে ফেলে রেখে বাইরে কিছু করতে পারবে না। তার একটা ভালো মানে সাপোর্ট ভীষণ প্রয়োজন। আর আমরা যখন প্রবাসে আসি তখন আমাদের সাথে আমাদের কোনো আত্মীয় স্বজনরাও থাকে না। তো হেল্পিং হ্যান্ড নেই। যে কারণে মানে খুবই এটা একটা বিগ প্রবলেম হয়ে যায় যে সন্তানদেরকে প্রপারলি টেক কেয়ার করা, আবার বাইরে যেয়ে জব করা। মানে এটা একটা বিশাল একটা প্রবলেম বা প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে আমাদের যেতে হয়। যেটা আমি আমি যদি আমার কথাও বলি, ব্যক্তিগত আহ, আমার অভিজ্ঞতাও যদি শেয়ার করি, তাহলে আমি বলবো যে আমিও এর ব্যতিক্রম ছিলাম না। আমার সন্তান এখন ও বড় হয়ে গেছে এখন। 12 বছর চলছে ওর। কিন্তু আমি কিন্তু নিজেও খুব স্মুথলি আমার মানে মাদারহুডটা আমি এনজয় করতে পারিনি। আমার সন্তানের বিভিন্ন মাইল স্টোন এগুলো আমি কিন্তু কখনোই এনজয় করতে পারিনি। কিভাবে চোখের নিমিষে মানে কি বলবো, সময়গুলো পার হয়ে গেছে, কিন্তু এখন ভাবি যে যে সময়টা চলে গেছে সেটা কিন্তু আর ফিরে পাবো না। আক্ষেপ কিন্তু রয়েই গেছে। তো এরকমই বহু প্যারেন্টসরা রয়েছে, বহু মাদাররা রয়েছে যারা সন্তানদের পাশে থাকতে চান বা আরো ভালো সময় কাটাতে চান, সেটা পাচ্ছেন না। শুধুমাত্র জব করতে হবে, বাইরে যেতে হবে, বা এই যে একটা হেডেক, এটার থেকে মানে অনায়াসেই আপনারা মুক্তি লাভ করতে পারেন যদি আপনারা এই বিজনেসটা সম্পর্কে খোঁজ খবর নেন এবং বিজনেসটা ইন্টারেস্টেড থাকেন। জাস্ট আপনারা এই স্টেপস গুলো ফলো করে যদি দেখেন, যে আসলেই দেখবেন যে এই বিজনেসটা আপনাকে কতভাবে হেল্প করবে। তো আপনারা যারা আমাদেরকে ফলো করছেন, দেখছেন, আপনারা যদি এই বিজনেসের যে স্টেপস গুলো রয়েছে এগুলো দেখে যদি একটু বোঝার চেষ্টা করেন, দেখবেন যে মায়েদের জন্য এর থেকে বেস্ট কোনো বিজনেস হয় না আসলে। কারণ ঘরে থেকে আপনি আপনার সন্তানকে, ফ্যামিলিকেও সময় দিতে পারছেন, আবার পাশাপাশি এই বিজনেসটাকেও আপনি রান করতে পারছেন। বিজনেসটা করতে গিয়ে আপনাকে বাইরে রেডি হয়ে যেতে হচ্ছে না কোথাও। আপনি ঘরেই আপনার সময় সুযোগ মতো জাস্ট প্রত্যেকদিন 2-3 ঘন্টা আপনার যেমন সময় আছে সেই
সেইরকম ভাবে করলেন। কিন্তু বাইরে যখন আপনি জব করতে যাচ্ছেন মায়েরা, তখন কি হচ্ছে আপনাদের কিন্তু ৭-৮ ঘন্টা সময় এমনিই চলে যাচ্ছে। আপনার যাওয়া, আসা তারপরে আ মে মে তারপরে আপনার জবে সময় দেওয়া এবং সেখানে তো খাটনির কাজ রয়েছেই। সবকিছু মিলে ৭-৮ ঘন্টা কাজ করার পর মায়েদের দেখা যায় আর সেই পরিমাণ এনার্জি কিন্তু থাকে না ঘরে এসে। যে সন্তানের সাথে একটু ভালো সময় কাটানো বা সন্তানকে দেখভাল করা। কারণ মাও তো একটা মানুষ। তারও তো শরীর রয়েছে। তারও রেস্টের প্রয়োজন। তো সবকিছু মিলিয়ে বলব যে এই বিজনেসটা একটা অসাধারণ বিজনেস প্ল্যাটফর্ম। আপনারা মায়েরা যাদের ছোট সন্তান রয়েছে, যাদেরকে আরো ভালো সময় দিতে যাচ্ছেন, মাইলস্টোন গুলো মিস করতে চান না, তারা এই বিজনেসটি আপনারা দেখতে পারেন। তো এটা একটা চমৎকার প্ল্যাটফর্ম আমি বলব। অসংখ্য ধন্যবাদ আপু। থ্যাংক ইউ আপু, অনেক সুন্দর করে বলছেন। আমি আরেকটু এড করি, কারণ যখন আমাদের মেয়েদের যখন আসলে বেবি হয়, একটা সার্টেন টাইমে কিন্তু তাকে জবটাকে কিছু সময়ের জন্য হলেও স্টপ করতে হয়। একটা বেবি যখন হওয়ার আগে তার প্রেগনেন্ট অবস্থায় লাস্টের দিনগুলাতে প্লাস হচ্ছে বেবি হওয়ার পরে প্রথম যে কয়েক মাস সে ডেফিনেটলি না চাইলেও তাকে ওই সময়টাতে ব্রেক নিতে হয়। বাট আমাদের বিজনেসে তো ওইরকম না, কারণ সেটা ও ঘরে বসে করছে। তো একটা বেবি হওয়ার পরেও ছোট্ট বেবিদের ব্যাপারে কি হয় আপু, যে ওই বেবিরা কিন্তু বেশিরভাগ টাইমটাতে ঘুমায়। একদমই তাই। তো খুবই ইজিলি, কারণ আমি ঘরে বসে করতেছি, জাস্ট আমার মোবাইলটা হাতে নিয়ে করতেছি, আমি এখন মোবাইলে লাইভ করতেছি। তো একটা বেবি যখন ঘুমাচ্ছে সেই সময়টাতে কিন্তু সে ইজিলি বিজনেসটা করতে পারতেছে। বাট জবে গেলে তো তাকে এই যে আপনি যে বললেন ৭-৮ ঘন্টা সময় দিতে হয়। কোনো ক্ষেত্রে তো দেখা যায় যে ১০-১২ ঘন্টাও হয়ে যায়। তো একদমই তাই। কারণ ৮ ঘন্টা জব করলে আপনার আসা যাওয়া ২ ঘন্টা ধরেন, রেডি হওয়ার একটা ব্যাপার আছে। তো ১১ ঘন্টা আপনার ১০ থেকে ১১ ঘন্টা মিনিমাম ধরে রাখেন যে চলে যায়। বাট এই বিজনেসের ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে না। আর এমনও না যে সে তার বেবিকে কোলে নিয়েও যদি লাইভ করে তাও কিন্তু আমাদের বিজনেসে কেউ কিছু বলবে না। কারণ আমরা বলি যে ইউ আর দ্য বস অফ ইউর ওন বিজনেস। তো আপনি আপনার বেবিকে কোলে নিয়েও যদি করেন, কেউ আপনাকে কোয়েশ্চেনও করবে না যে আপনি কেন লাইভে আপনার বেবিকে নিয়ে আসছেন। এটা কোনো রুলস রেগুলেশনস নাই যে সে তার বেবিকে শো করতে পারবে না। আমি লাইভ করছি, আমার বাচ্চাটা উপর থেকে দেখা যাচ্ছে দৌড়ে চলে আসছে। বাট এখানে এরকম কোনো আমাদের পিছনে বলার কেউ নেই যে তোমার লাইভে কেন তোমার বেবিটা চলে আসলো। এটা টোটালি আমাদের উপরে ডিপেন্ড করে। যার কারণে আমরা বলি যে স্টে অ্যাট হোম মমদের জন্য দিস ইজ দ্য বেস্ট অপরচুনিটি। তো আপু অনেক সুন্দর করে এক্সপ্লেইন করছে। তো আশা করছি স্টে অ্যাট হোম মম যারা দেখছেন ওরা আসলে বুঝতে পারবেন যে কেন আমরা এই ব্যাপারটা বলি যে আপনারা ঘরে বসে এই বিজনেসের অপরচুনিটি যদি খুঁজে থাকেন তাহলে দিস ইজ দ্য বেস্ট অপরচুনিটি। আর আপু আরেকটা কোয়েশ্চেন আপনার কাছে, যে কোন দেশ থেকে আসলে এই বিজনেসটা করতে পারবে? কারণ আমরা যখন যে দেশে অ্যাড দিই তখন প্রথমেই ওদের কোয়েশ্চেন থাকে যে আপু আপনি তো ইউএসএ তে থাকেন, ধরুন আপনি যখন অ্যাড দিচ্ছেন তখন আপনাকে জিজ্ঞাসা করছে যে আপু আপনি তো ডেনমার্কে থাকেন, আমি এই কান্ট্রিতে থাকি। সো হাউ ইটস পসিবল যে দুইজন দুইটা ডিফারেন্ট কান্ট্রিতে আপনার সাথে আমি বিজনেসটা করব? চমৎকার একটা কোয়েশ্চেন করেছেন। একদমই তাই। আমাদের এই বিজনেসটি একটা গ্লোবাল, একটা ইন্টারন্যাশনাল বিজনেস এবং এটা অনলাইনে চলছে। সে কারণে আমি বলব যে এই বিজনেসটি আমাদের মতো যারা প্রবাসী, যারা ইমিগ্র্যান্ট রয়েছেন তারা যে কেউ এই বিজনেসটি যেকোনো দেশ থেকে করতে পারেন। কারণ এটা বললাম যে অনলাইনে চলে বিজনেসটা। আর এটা অনলাইনে থাকার কারণে আ এটা ম্যাটারই করে না যে আপনি কোন দেশ থেকে আছেন বা টাইম জোনটাই বা কি। আমাদের এই যে আমি, আপু আমরা যে লাইভটা করছি, এখানে আমাদের তো সময়ের একটা ৬ ঘন্টার ব্যবধান রয়েছে। কিন্তু তারপরেও দেখেন যে কত চমৎকারভাবে আমরা কিন্তু একসাথে লাইভটা করছি এবং কথা হচ্ছে আমাদের সাথে। আ তো এইরকমই আমাদের যে কমিউনিটি রয়েছে, এই কমিউনিটির সাথে একেকজনের টাইমটা একেক রকম। কিন্তু তাতে করে কোনো প্রবলেম হচ্ছে না। এই বিজনেসটা অনায়াসে আমরা রান করতে পারছি। আর যেকোনো দেশ থেকেই আপনারা এটা করতে পারছেন। তার কারণ আপনি যদি ইমিগ্র্যান্ট হয়ে থাকেন আমাদের মতো লিগালি কোনো দেশে আপনি যদি বসবাস করে থাকেন এবং আপনার বয়স যদি 18 প্লাস হয়ে থাকে, তাহলে আপনি অনায়াসেই এই বিজনেসটি করতে পারছেন। আর কোনো বাধাই নেই এখানে। আর এই বিজনেসটি করতে কোনো ফ্যান্সি টাইপের কোনো কিছুর প্রয়োজনও নেই। কারণ আমাদের এখন এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না যার মোবাইল নেই, যার ল্যাপটপ নেই। এখন সবার হাতে, হাতে মোবাইল, সবার কাছেই ল্যাপটপ রয়েছে এবং এই দুটো জিনিস দিয়েই আ অনায়াসে এই অনলাইন বিজনেসটি চালানো যাচ্ছে। তো সে কারণেই বলব যে আপনি কোথায় আছেন এটা it doesn't matter. আপনার টাইম জোনটা কি আছে it doesn't matter. আপনি জাস্ট আপনার যদি ইচ্ছা থাকে, আপনি যদি লিগালি কোন দেশে বসবাস করেন এবং 18 প্লাস হয়ে থাকেন, আপনি করতে পারছেন এই বিজনেস। তো এটাই বলা ছিল আপু। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। অনেকে ওই টাইম ডিফারেন্সটার জন্যই আসলে
জিজ্ঞাসা করে। তারপরে হচ্ছে যে অনলাইন বিজনেস, আমাদের বিজনেস প্ল্যাটফর্মটা যে এত বড়, এটা আসলে যারা জয়েন না করে ওরা কিন্তু জয়েন করার আগেই ব্যাপারটা বোঝে না যে হাউ ইটস পসিবল যে ওয়ার্ল্ডের প্রত্যেকটা কান্ট্রিতে বসে সেম বিজনেস করতেছে। তো হুম। এটাও ওই স্টে এট হোম মমদের মতো এটাও কিন্তু একটা বেশ ভালো অপরচুনিটি। কারণ আপনি মিডল ইস্টে যদি ধরেন এশিয়া কিংবা মিডল ইস্ট কান্ট্রি গুলোতে, আপনি সেই কান্ট্রিতে থেকে ইউএস ডলারে ইনকাম করছেন। তো যাদের হুম। মনের মধ্যে একটা ইচ্ছা থাকে যে আমি হয়তো ইউরোপের কিংবা ইউএস, কানাডা কিংবা অস্ট্রেলিয়া এই ধরনের কান্ট্রিতে যাব অনেক ইনকামের জন্য, তো ওরা এখন যে কান্ট্রিটাতে আছে সেই কান্ট্রিতে বসে ইউএস ডলারে ইনকাম করছে। এটা কিন্তু খুব ছোটখাটো কোনো বিষয় না। আপনার সবকিছু একদমই তাই। হচ্ছে ওই কান্ট্রির খরচে, কিন্তু আপনার ইনকামটা হচ্ছে ইউএস ডলারে। একটু যদি থিঙ্ক করে যে আমি যেই কান্ট্রিতে আছি সেই কান্ট্রিতে বসে আপুরা ইউএসএ থেকে যেই ইনকাম করছে আমি মিডল ইস্টে কিংবা এশিয়াতে বসে সেই ইনকামটা করছি, বাট তার কি সেই ইনকামের পরিমাণ খরচ হবে আপু? কখনোই না। কারণ সে কিন্তু একদমই খরচ তাই। করবে যেই কান্ট্রিতে আছে সেই কান্ট্রির ওই অ্যামাউন্টের উপরে। বাট একটু চিন্তা করলে কিন্তু ওটা বুঝতে পারে যে এটা তার জন্য কত বড় অপরচুনিটি যে মিডল ইস্টে কিংবা এশিয়ার একটা কান্ট্রিতে বসে ইউএস ডলারে ইনকাম করছে। তো এই জন্য আমি বলি যে ওদের জন্য এটা আমাদের থেকেও অনেক বেটার অপরচুনিটি যদি তারা বিজনেসটাতে ঢোকে। একদমই তাই। ঠিকই বলেছেন। জি আপু, আর আরেকটা কোশ্চেন, এইবার যেহেতু ওই কথাটা আসছেই, তো ইনভেস্টমেন্ট ছাড়া ইনভেস্টমেন্ট ছাড়া কি আমাদের বিজনেসটা করতে পারবে কিনা? এটা একটা আম, আরো চমৎকার কোয়েশ্চেন করেছেন। তার কারণ হচ্ছে যে এই কোয়েশ্চেনটা মানে আমিও পেয়ে থাকি, যে ইনভেস্টমেন্টের ব্যাপারটা। তো দেখা যায় যে যে কোনো বিজনেস, আপনি সেটা ছোট বিজনেসই হোক আর বড় বিজনেস হলে তো কথাই নেই, বিজনেস হুম, কখনো ইনভেস্টমেন্ট ছাড়া সম্ভব নয়। আর আমাদের বিজনেস তো আহ, বলাই বাহুল্য, এটা তো আরোই পসিবল নয়। তো এখন কথা হচ্ছে যে একটা বিজনেস যেটা কিনা গভর্নমেন্ট সার্টিফাইড, ট্যাক্সেবল, লেজিট এবং ইন্টারেস্ট ফ্রি, এরকম একটা এত চমৎকার একটা বিজনেস, এখানে তো অবশ্যই একটা ইনভেস্টমেন্ট থাকবে। আর এটা আমাদের একটা বিলিয়ন ডলার একটা বিজনেস। তো সেই কারণেই কিন্তু আপনি শুরু করতে পারছেন একটা নমিনাল ইনভেস্টমেন্টে। তো রাইট। এই যে এবং আমাদের এই বিজনেসটি বহু মানুষের, থাউজেন্ডস অফ পিপল এখন এই বিজনেসে যুক্ত রয়েছে, এবং বাঙালিরাও এখন সচেতন হচ্ছে এবং এই বিজনেসটিতে জয়েন করছে। তার একটাই কারণ যে ইমিগ্রেন্ট, আমরা যারা ইমিগ্রেন্ট, আমাদের লাইফ স্টাইলটা এতটা স্মুথ নয়। আমরা যারা প্রবাসে আসি, আমরা অনেক স্ট্রাগলিং এর মধ্য দিয়ে যাই, এবং স্টেপ বাই স্টেপ ফলো করে দেখা যাচ্ছে এক এক দেশের হয়তো একটু এক এক রকম রুলস থাকে, বাট পাসপোর্ট পর্যন্ত যেতে আমাদের অনেক রুলস থাকে। আমাদের ইউরোপে তো আরো বেশি। তো সবকিছু মিলিয়ে দেখা যায় যে প্যারেন্টসদের উপর দিয়ে যে মানে ফার্স্ট জেনারেশনের যে পরিমাণ ধকলটা যায়, সেটা মানে অবর্ণনীয়। দেখা যায় স্ট্রেসের কারণেই মানে আমরা লাইফটা কিন্তু এনজয় করতে পারি না। আমরা প্রবাসে এসেছিলাম যে একটা আরো বেটার থাকবো বলে, সেই কারণে এসেছিলাম, কিন্তু ফার্স্ট জেনারেশনটা সেভাবে বেটার থাকা আর হয় না। শুধুমাত্র এই সমস্ত যে রিকোয়ারমেন্টস, এগুলো ফুলফিল করতে করতে মানে ফার্স্ট জেনারেশনের অবস্থাটা একদম 12টা বেজে যায়। হয়তো নেক্সট রাইট। জেনারেশন থেকে তারা পারবে, এটা হুম, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে এই যে ইনভেস্টমেন্ট, দেখা যাচ্ছে যে আপনি হয়তো 10-12 বছর আপনি জব করছেন, বা আপনি চাচ্ছেন না, বা আপনি হ্যাপি না। আর আমাদের দেখা যায় দেশ থেকে আমরা ব্যাকগ্রাউন্ডে যে 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 প্রফেশন করে এসেছি সেই রকম সেই রিলেটেড কিন্তু খুব মানে 80% লোকজনই সেই রিলেটেড জব পায় না বিদেশে এসে। তো দেখা যায় যে নতুন করে শুরু করা লাগে কারো কারো ক্ষেত্রে, বা কারো কারো ক্ষেত্রে সার্ভাইভাল জব করতে হচ্ছে, কারো কারো ক্ষেত্রে কেউ কেউ অড জব করছে। মানে এগুলো লং টাইম কখনোই করা যায় না, এগুলো পসিবল না, কারো শরীর মন কারোর জন্যই এত মানে সম্ভব নয় লং করা। তো দেখা যায় যে সে কারণেই আমি বলবো যে আপনি যদি 10-12 বছর, বা হতে পারে কারো কারো ক্ষেত্রে 20 বছরও হয়ে গেছে, একঘেয়েমি বা মনোটোনাস একটা লাইফ লিড করছে, জব নিয়ে এসে মোটেই তারা হ্যাপি নয়, বাট তারপরেও জীবন ও জীবিকার তাগিদে করতে হবে, কোনো উপায় নেই। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা আপনাদের একটা নমিনাল ইনভেস্টমেন্ট দিয়ে এই বিজনেসটি আপনার জবের পাশাপাশি অনায়াসে চালিয়ে যেতে পারেন। কারণ আপনি যদি অফলাইনে কোনো বিজনেস দেন, তাহলে তো আপনার শারীরিক, মানসিক, অর্থনৈতিক সব দিক থেকে আপনাকে খাটাখাটনি করতে হবে। এবং অফলাইন বিজনেস আপনি কখনোই মানে কখনোই আপনি কোনো কিছু পাশাপাশি চালাতে পারবেন না, কোনো জবের পাশে চালাতে পারবেন পারবেন না। কিন্তু আমাদের এই বিজনেস
বিজনেসটি আপনি আপনার জবের পাশাপাশি চালাতে পারছেন। কারণ ওই যে বললাম আমাদের ২৪ ঘন্টাই সময় দিতে হয় না। আমাদের জাস্ট ২-৩ ঘন্টা সময় দিলেই হয়ে যাচ্ছে এই বিজনেসটি। অনলাইনে চলছে হুম, বিজনেসটি। এবং আমরা কখনোই হ্যাসেল নিচ্ছি না। আর এটার অটোমেশন সিস্টেম রয়েছে বিধায় দেখা যাচ্ছে অটোমেশন সিস্টেমই আমাদের হয়ে ২৪ ঘন্টা ৭ দিন কাজ করে দিচ্ছে। সেলিং, বাইং, ড্রপ শিপিং এই যে এই কাজগুলো, এই যে এত বিগ হ্যাসেল গুলো, এগুলো আমাদের বিজনেসে আমরা পোহাই না। এগুলো এই অটোমেশন সিস্টেমটাই করে দিচ্ছে। সে কারণে আমাদের বিজনেসটি একটা চমৎকার এবং একটা আদর্শ বিজনেস প্ল্যাটফর্ম যেটা কিনা ইমিগ্রেন্টদেরকে মানে ভীষণ সাহায্য করছে এবং তারা চাইলেই আ উম তারা জবের পাশাপাশি চালাতে পারছে এবং যদি তারা মনে করে যে হ্যাঁ, আমার জবকেও বিজনেসটা রিপ্লেস করে ফেলেছে, তখন তারা অনায়াসে চাকরিটাও ছেড়ে দিতে পারছে। তো এইজন্যই বলব যে আ আপনি যদি জব নিয়ে স্যাটিসফাইড না থাকেন তাহলে আমাদের বিজনেসটি দেখেন, এক্সপ্লোর করেন এবং এটা নমিনাল ইনভেস্টমেন্ট রয়েছে। আপনি বাইরে ট্র্যাডিশনাল বিজনেস দিতে যান, দেখেন যে সেখানে মিলিয়ন ডলারের ব্যাপার চলে আসছে। কিন্তু এখানে আমাদের বিজনেসে এরকম নেই এবং আমাদের বিজনেস প্রতিনিয়তই আপডেট হচ্ছে যুগের সাথে তাল মিলিয়ে এবং বিভিন্ন ধরনের প্যাকেজও রয়েছে। আপনি বিভিন্নভাবে শুরু করতে পারছেন নমিনাল ইনভেস্টমেন্ট দিয়ে। সে রাইট। তো এটাই বলার ছিল যে আপনারা আম এত নমিনাল ইনভেস্টমেন্ট নিয়ে এবং এত মানে ক্রিস্টাল ক্লিয়ার ইনফরমেশন নিয়ে আপনি বিজনেসটি স্টার্ট করতে পারছেন। এরকম সুযোগ অন্য কোন বিজনেস আপনাকে দেবে না। তো এটাই বলার ছিল আপু। ধন্যবাদ। হুম, এইজন্য আপু অনেকে ইনকাম স্ট্রিম মানে ইনভেস্টমেন্ট স্ট্রিমটা শুনতে চায়। যে আপু যেটা বলল যে বিভিন্ন ধরনের প্যাকেজ আছে। তো আপনাকে দেখে চুজ করতে হবে। আমি এখন আপনাকে মুখে বললেও যে আপনার সবকিছু মনে থাকবে তা কিন্তু না। এবং বাট আপনি বুঝতেও পারবে যখন না সব। আপনার সিস্টেমে যখন আপনার ইমেইলে যখন টোটাল জিনিসটা যাবে, আপনি যেটা না বুঝলেন, আসলে আমরা ইনকামের জন্যই সবাই বিজনেসে আসি। সো আপনি বারবার সেই জিনিসটাই দেখেন। আপনার যদি মেইন উদ্দেশ্য থাকে ইনকাম, বেশি আর্নিং এর কিংবা সেকেন্ড একটা জবের যে ব্যাকআপ আর্নিং এর, সো আপনি বারবার দেখেন। বারবার দেখে আপনি ডিসাইড করেন যে কোনটা করলে আপনার কোনটা ভালো হবে। কারণ একটার সাথে আরেকটা রিলেটেড। আপনার ইনভেস্টমেন্টের সাথেও কিন্তু আপনার বিগিনিং এ আপনার ইনকামটা রিলেটেড। এট দ্য এন্ড সেটা আলাদা বিষয়। বাট কারণ একটা লেভেলে চলে যায় তখন বিজনেস। বাট বিগিনিং এ দেখা যাচ্ছে যে আপনি যে ইনকাম স্ট্রিমটা দিয়ে ইনভেস্টমেন্ট স্ট্রিমটা দিয়ে শুরু করবেন, আপনার ইনকাম কিছুটা ওটার উপর ডিপেন্ডেন্ট। সো আপনি বারবার দেখেন যে আপনার জন্য কোনটা সুবিধা হবে। অনেক স্ট্রিম আছে। এখন এগুলো আমরা বলেও শেষ করতে পারব না। মানে কয়েক ঘন্টা শেষ হয়ে যাবে। এবং বুঝতেও পারবে না। হ্যাঁ, যারা বুঝতেও বিজনেসের পারবে না। বাইরে রয়েছে তাদের পক্ষে বোঝা সম্ভব নয়। ওটা হচ্ছে কারণ এটা এডুকেশন ভিডিও আকারে দেওয়া আছে, হ্যাঁ, পিকচার আকারে দেওয়া আছে, চার্ট করে দেওয়া আছে, বিভিন্ন স্টাইলে দেওয়া আছে। আপনার বুঝতে যেটা সুবিধা আপনি সেটা দেখেন। হুম, বাট হুম। ওই টোটাল জিনিসটা আপনি তখনই পাবেন যখন আপনি রেজিস্ট্রেশন করবেন। আমাদের যে সেকেন্ড স্টেপটা আমরা যেটা বলি, রেজিস্ট্রেশন করার পরে হচ্ছে জিনিসটা আপনার কাছে যাবে যে আপনার ইনকামটা কিভাবে আসবে। সো আপনার মেইন যদি সেটার উপরে ফোকাস থাকে, আপনি যদি দেখতে চান যে আপনার মানে কিরকম ইনকাম করতে চান কিংবা কি ধরনের ইনভেস্টমেন্ট আপনার পক্ষে পসিবল, আপনি কিন্তু ইজিলি আপনার ইমেইল থেকে বারবার ওপেন করে জিনিসটা দেখতে পারছেন। আপু যদি কিছু এড করেন বলেন। হ্যাঁ, আপু চমৎকারভাবে আপনিও বলে দিয়েছেন। সেরকম আর কিছু বলার নেই। তো আমি বলব যে আপনারা নমিনাল ইনভেস্টমেন্ট এ যদি কিছু শুরু করতে চান, হ্যাসেল ফ্রি এবং গভর্নমেন্ট সার্টিফাইড ট্যাক্সেবল তাহলে আমাদের এই বিজনেসটিকে আপনারা এক্সপ্লোর করুন এবং এত সহজ একটা বিজনেস জাস্ট আপনি শুরু করতে চাইলেই আপনি আ স্টেপ গুলো ফলো করুন। স্টেপ গুলো ফলো না করে আমাদের কাছে থেকে মুখে শুনতে চাইবেন না। তার কারণ হচ্ছে যে মুখে শুনে আপনি আমাদের বিজনেস সিস্টেমটাকে বুঝতে পারবেন না। আর আমরা তো কোনো কিছু সেল করতে আসি না। সে কারণে এটা পুরা সিস্টেমের উপর চলে। ভীষণ সিস্টেমেটিক আমাদের বিজনেসটি। তো এই সিস্টেমটাকে বুঝতে চাইলে আপনাকে সিস্টেম ওয়াইজ আসতে হবে। জাস্ট ৩ টা স্টেপ ফলো করে আপনি আসতে পারবেন এবং বুঝতে পারবেন। যদি নাও করতে চান তাহলেও 30 ডেইজ এর মধ্যে মানে স্টেপ 2 তেই আপনি আপনার সাইন আপ মানিটি ফেরত নিয়ে চলে যেতে পারছেন। সে কারণেই এখানে হারানোর কিছুই নেই আপনার। আপনি আগে জানেন, বুঝেন, দেখেন। তারপরে যদি ভালো লাগে তাহলে আপনি সামনে গেলেন। আর ভালো না লাগলে আপনি রিফান্ড নিয়ে জাস্ট চলে যেতে পারছেন। ভীষণ ক্রিস্টাল ক্লিয়ার একটা সিস্টেম আমাদের। এই সিস্টেমটাকেই আমরা অফার করে থাকি। তো আপনারা সেইজন্যই এক্সপ্লোর করতে পারেন। তো এক্সাক্টলি। এটাই বলা ছিল আপু। থ্যাংক ইউ সো ধন্যবাদ। মাচ আপু। আপনি এত সুন্দর করে এক্সপ্লেন করছেন, আমার আর কিছু বলার নেই। তো আজকে আপুর সাথে এই পর্যন্তই ছিল এই কয়েকটা কোয়েশ্চেন। কারণ প্রতিদিনই আমরা অনেক কোয়েশ্চেন পাই। আপু যখন কাজ করে আমরা প্রতিদিন অনেক কোয়েশ্চেন পাই। আমরা ট্রাই করি প্রত্যেককে এইগুলা ক্লিয়ার কনসেপ্ট দেওয়ার জন্য।
তারপরেও যার কাছে ভালো লাগবে আমাদের বিজনেসটা দেখবেন। আর আপু আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমাকে সময় দিছেন। আর অসংখ্য ধন্যবাদ আপু আপনাকেও। ঠিক আছে, তাহলে আজকে সবার কাছ থেকে বিদায় নেই। আল্লাহ হাফেজ আপু। আল্লাহ হাফেজ হ্যাঁ, সবাইকে। বাই। ভালো থাকেন সবাই।